ডাক দিয়ে বলে, মা দরজাটা খোলো, তোমার সাথে কথা আছে। মা উপাস থেকে মনে করেছে আজকেও ছেলে হয়তো মারতে এসেছে। মা ডাক দিয়ে বলে, বাবা আজকে আমি তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই, আমি আজকে তোমার বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই, বাবা আমারে মারিস না। এই কথা বলার পর যখন মা দরজা খুলে দিছে, দেখে আজকে আর আব্দুল খালেকের হাতে লাঠি নাই, মায়ের পায়ে পড়ে গেছে। ডাক দিয়ে বলে, মা না বুঝে না জেনে আবেগে বশীভূত হয়ে তোমার সাথে অন্যায় করেছি, মা মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা তাকে ক্ষমা করে দিয়েছে। নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত। আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না, কালিমা বের হয় না। আলকামার বিবি দৌড় দিয়ে নবীজির দরবারে হাজির, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আলকামা তো নামাজ পড়তো, ইবাদত বন্দেগী করতো, কিন্তু কেন যেন কালিমা বের হয় না। নবীজি ডাক দিয়ে বলে, বেলাল যাও গিয়ে দেখো আলকামার কি হয়েছে। বেলালের সাথে ৩-৪ জন সাহাবী মিলে আলকামার বাড়িতে হাজির হয়ে গেছে। আলকামাকে যত কালিমা তালকিন দিচ্ছে, তার মুখ দিয়ে কেন যেন কালেমা বের হয় না, তার মুখ দিয়ে কালেমা বের হয় না। বেলাল এবার নবীর দরবারে ফিরে এসে ডাক দিয়ে বলে, হুজুর আলকামা তো নামাজ পড়তো, রোজা রাখতো, সকল ইবাদত বন্দেগী করতো, কিন্তু কেন যেন আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না। ঘটনাটা ফকি আবুল আইস সমরকন্দি তামবিহুল গাফিলিনের মধ্যে উল্লেখ করেছেন। এবার নবীজি বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল কেন আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না? এই বান্দা তো নামাজ পড়তো, রোজা রাখতো, সকল ইবাদত বন্দেগী যথারীতি পালন করতো, তাহলে কেন তার মুখ দিয়ে কালেমা বের হয় না? এবার নবীজি ডাক দিয়ে বলে, বেলাল আলকামার বাড়িতে যাও, গিয়ে দেখো আলকামার মা বাবা বেঁচে আছে কিনা। তার মা বাবা যদি বেঁচে থাকে তাহলে তার মা বাবাকে আমার কাছে আসতে বলবা, তার মা বাবাকে বলবা নবীজি আপনাকে সালাম জানিয়েছেন। যদি আপনি যাইতে না পারেন তাহলে নবী সরাসরি আপনার কাছে তাশরীফ আনবে। এই কথা বলার পর এবার বেলাল আলকামার বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, আম্মা জান নবীজি আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন আপনার যদি নবীর দরবারে যেতে সমস্যা হয় তাহলে নবী স্বয়ং আপনার কাছে চলে আসবেন। আলকামার মা ডাক দিয়ে বলে, বেলাল না না, নবী আমার দরবারে কষ্ট করে আসা লাগবে না, নবীজি আমার ঘরে আসা লাগবে না, আমার যত কষ্টই হয় আমি নবীর দরবারে চলে যাব। এবার বৃদ্ধা মহিলা নুয়ে নুয়ে কুজু হয়ে হাতে লাঠি নিয়ে নবীর দরবারে যায়, গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি আমাকে আসতে বলেছেন। নবী ডাক দিয়ে বলে, আলকামার মা, আলকামা নামাজ পড়তো, রোজা রাখতো, সকল ইবাদত বন্দেগী করতো, তাহলে আলকামার মুখ দিয়ে কেন কালেমা বের হয় না? আলকামা কি আপনাকে কোনো কষ্ট দিয়েছে নাকি? এই কথা বলার পর আলকামার মার চোখ দিয়ে পানি, অন্তরে অন্তরে তুফান শুরু হয়ে গেছে, চোখের খালে পানি জমা হয়ে গেছে। ডাক দিয়ে বলে, নবীজি আমার ছেলে নামাজ পড়তো, সকল ইবাদত বন্দেগী গুলো ভালোভাবে করতো, কিন্তু আমার ছেলে আমাকে অনেক কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, ছেলেটা আমার মনে বড্ড কষ্ট দিয়েছে। নবীজি বলেন, আলকামার মা
তাকে ক্ষমা করে দেন। আলকামার মা বলে, না হুজুর, তাকে ক্ষমা করতে পারবো না। নবী ডাক দিয়ে বলে, বেলাল, লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করো। আলকামার মা যেহেতু আলকামাকে ক্ষমা করবে না, আর তার যেহেতু কালিমা নসিব হয় না, লাকড়ি সংগ্রহ করো, আগুন জ্বালাও, আলকামাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিব। নবীজি যখন এই কথা বলেছেন, আলকামার মা ডাক দিয়ে বলে, হুজুর, না না না, আমার ছেলে আমাকে যতই কষ্ট দেখ না কেন, আমার ছেলে আমার সাথে যত অন্যায় অপরাধ করে না কেন, নবীজি কখনো এই চোখের সামনে ছেলেকে পুরুতে দেখে কখনো বরদাস্ত করতে পারবো না। হুজুর, আপনাকে সাক্ষী রেখে আমি আমার ছেলে আলকামাকে ক্ষমা করে দিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মুখ দিয়ে কালিমা জারি হয়ে গেল। বাবা, ভাই, বন্ধু, পিতা মাতার খেদমত করলে জীবন বৃথা যাবে না। মা বাবা তোমার জন্য কম কষ্ট করে নাই রে যুবক। কনকনে শীতের মধ্যে যখন গোটা পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে, তুমি যখন কান্না করে দিয়েছো, মায়ের চোখে আর ঘুম নাই রে বাবা, মা আর ঘুমাইতে পারে নাই। ঠান্ডার মধ্যে যখন তুমি পেশাব পায়খানা করে দিছো, ওই সময় তোমার মা তোমার উপর বিরক্ত হয় নাই। এই গভীর রজনীতে মা তোমাকে পরিষ্কার করার কাজে ব্যস্ত হয়ে গেছে। মা বাবাকে জীবনে এত কষ্ট দিয়েছো, মা তোমার জন্য ঠিক মতো নামাজগুলো পড়তে পারে নাই। এ বাবা, ভাই, বন্ধু, যতই অন্যায় করো না কেন, মার কাছে গিয়ে মাপ চাও, বাবার কাছে গিয়ে মাপ চাও। ডাক দিয়ে বলো, মা, না জেনে না বুঝে অন্যায় করে ফেলেছি গো মা, আজকে তোমার পায়ে ধরে মাপ চাই। যুবক, মা ক্ষমা না করে পারবে না। যত বড়ই বেয়াদবি করো না কেন, মায়ের কাছে যাও, গিয়ে তোমার অনুশোচনা বোধ তোমার মধ্যে তৈরি করো। পিতামাতা কখনো তোমাকে ছেড়ে দিবে না, অবশ্যই তোমার ভুলগুলো তারা ক্ষমা করে দেবেন। হাদিসে এসেছে, নবীজির এক সাহাবী নবীজির কাছে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উজাহিদু, আমি যুদ্ধ করতে চাই, আমি যুদ্ধ করতে চাই। নবীজি বলেন, তোমার পিতামাতা বেঁচে আসেনি? কয়, হা হা ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা বেঁচে আছে। নবীজি বলেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও যাও, পিতামাতার খেদমত করো, তার মধ্যেই আল্লাহ পাক তোমাকে যুদ্ধ করার সওয়াব দিয়ে দিবেন। বাবা, ভাই, বন্ধু, আর এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, জিতু উবাইউকা আলাল হিজরাতি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে হিজরতের বায়াত হওয়ার জন্য এসেছি, কিন্তু হুজুর, আমার পিতামাতা বাড়িতে কান্না করে, আমি হিজরতে যাব আর আমার পিতামাতা কান্না করে, এখন আমি কি করব? নবীজি বলেন, ইরজি, ফিরে যাও, তুমি বাড়িতে ফিরে যাও। বাড়িতে গিয়ে কি করবা? আদহিকতাহুমা, তোমার মা বাবার মুখে হাসি ফুটাও। কামা আবকাইতাহুমা, তুমি তাদেরকে যেভাবে কান্না করিয়েছো, যাও যাও, মা বাবার মুখে হাসি ফুটাও। বাবা, ভাই, বন্ধু, আর এক সাহাবী ডাক দিয়ে বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম, গিয়ে ডাক দিয়ে বললাম, ওগো নবীজি, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই। ইন্নী আরাতুল জিহাদ মাকা, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। হুজুর, আমার দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, আমার শুধু দুইটা উদ্দেশ্য। এক নাম্বার আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি। দ্বিতীয় নাম্বার পরকালে মুক্তি। আমি এই দুইটা আশায় আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে চাই। নবীজি ডাক দিয়ে বলেন, আহাইয়াতুন উম্মুক, তোমার মা বেঁচে আছে রে? এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ,
হ্যাঁ হ্যাঁ আমার মা বেঁচে আছে। নবীজি বলেন ইরজি ফাবার রহা, যাও গিয়ে তোমার মায়ের খেদমত করো। সাহাবী বলেন এবার আমি নবীজির আরেক পাশ দিয়ে গেলাম, গিয়ে বললাম ইন্নী আরাতুল জিহাদা মাআকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে চাই। আমার দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, আল্লাহর রেজামন্দি আর পরকালে মুক্তির জন্য আমি যুদ্ধ করতে চাই। এবার নবীজি সেম একই কথাই জিজ্ঞেস করলেন, আহাইয়াতুন উম্মুক, তোমার মা বেঁচে আসেনি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে আছে। নবীজি বলেন ইরজি ফাবার রহা, যাও গিয়ে পিতামাতার খেদমত করবা। সাহাবী বলেন এবার আমি ঘুরে নবীজির আরেক পাশ দিয়ে এসে ডাক দিয়ে একই কথা বললাম, ইন্নী আরাতুল জিহাদা মাআকা, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে চাই। হুজুর আমার কোনো উদ্দেশ্য নাই, শুধু দুইটা উদ্দেশ্য, পরকালে মুক্তি আর আল্লাহর রেজামন্দি। নবীজি আবার বললেন আহাইয়াতুন উম্মুক, তোমার মা বেঁচে আসেনি? এবার সে বলল হ্যাঁ আমার মা বেঁচে আছে। নবীজি বললেন ইরজি ফাবার রহা, যাও গিয়ে পিতামাতার খেদমত করবা, তাদের পায়ের সাথে লেগে থাকো, আর দেখবা তাদের পায়ের নিচেই আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আরেকটি হাদিস, নবীজি বলেন এরে আয়েশা, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি জান্নাতে আছি। রাআইতুনি ফিল জান্নাহ, আমি দেখতে পেলাম আমি জান্নাতে আছি। আর ওই মুহূর্তে সামিতু সাউতা কারিম ইয়াকরাউ, ওই মুহূর্তে আমি একজনের কোরআনের তেলাওয়াত আমার কানে শুনতে পেলাম। আমি সাহাবায়ে কেরাম, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম মান হাজা, হে ফেরেশতারা রে, এটা কার তেলাওয়াত আমি শুনলাম? ফেরেশতারা জবাব দিয়েছেন এটা হচ্ছে হারিসা ইবনে নোমান। হারিসা ইবনে নোমান, এটা তার তেলাওয়াত আপনি শুনেছেন। নবীজি বলেন আয়েশা কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু, এ আয়েশা, হারিসা ইবনে নোমান তার পিতামাতার খেদমত করার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে, ঘুমের মধ্যে জান্নাতে পাঠিয়েছিলেন। আমি তার কণ্ঠে জান্নাতে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়েছি। বাবা ভাই বন্ধু, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, সব সময় তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবা না। কপাল পুরার দলেরা যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো, খুদা না কাস্তা আমি আপনাদের উপর ভালো ধারণা রাখলাম, অনেকে তো পিতামাতার গায়ে হাত পর্যন্ত তোলে। একটা বিষয়ে মনে রাখবা, আজকে তুমি সন্তান, এর যুবক, আজকে তুমি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো, খারাপ আচরণ করো, তাদের গায়ে যদি হাত তুলে থাকো, মনে রাখবা আল্লাহ পাক একদিন তোমাকেও পিতামাতা বানাইবেন। তাহলে ওই সময় বুঝবা যে আসলে তুমি যতটুকু করেছো ততটুকু পাওয়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। এমন দিন চলে আসবে, আজকে তুমি বাবার সাথে মায়ের সাথে খারাপ আচরণ করলা, একদিন তোমার ছেলে মেয়েগুলো তোমার সাথে খারাপ আচরণ করবে। ওই দিন কারো দোষ দেয়া যাবে না, বুঝতে হবে আমি আমার পিতামাতার সাথে কেমন করেছি, সেই হিসাবে আমার ছেলে সন্তানগুলো আমার সাথে তেমন ব্যবহার করবে। বাবা ভাই বন্ধু, একটা ঘটনা বলবো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মায়ের গর্ভে যখন সন্তান আসছে, সন্তান যখন মায়ের গর্ভে আসছে, 6 মাস বয়স হয়েছে, বাবা পৃথিবী থেকে ইন্তেকাল করেছে। এবার যখন সন্তান পৃথিবীতে এসেছে, মা ভাবলেন আমি হয়তো চাইলে একটা বিয়ে বসতে পারবো, কিন্তু আমার ছেলেটা তো কখনো মা পাবেন, বাবা পাবে না। এজন্য নিজের সুখের কথা বাদ দিয়ে এবার সে মানুষের বাড়িতে কাজ করতে লেগে গেল। আমার যত কষ্টই হোক না কেন, আমি আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো, আমি আর কোনো বিয়ে শাদীতে বসবো না।
যাতে করে আমার সন্তান আর কোনো ঝামেলায় না পড়ে, আমার সন্তান যেন কারো প্রতি কোনো করুণার দৃষ্টি আমার সন্তানের প্রতি না লাগে। এজন্য মা চিন্তা ভাবনা করে মানুষের বাড়িতে কাজ করতে লেগে গেছে, আর কোথাও বিয়ে বসে নাই। কারণ আমার ছেলেকে যদি আমি মানুষের মতো মানুষ করতে চাই, তাহলে এটাই আমার একমাত্র পন্থা, এছাড়া বিকল্প নাই। মানুষের বাড়িতে কাজ করে মা কোন রকম সংসার চালায়, কষ্ট করে হলেও মানুষের বাড়িতে কাজ করে করে নিজের সংসারটা চালায়। হঠাৎ করে যখন ছেলে আস্তে আস্তে বড় হয়েছে, যখন সন্তানের বয়স অনেক হয়ে গেছে, 15-16 হয়ে গেছে, সন্তান যখন এবার মেট্রিক পরীক্ষা দিবে, এবার স্কুলের হেডমাস্টার সাহেব বলল, বাবারে, নাম ছিল ইমাম, তার নাম ছিল আব্দুল খালেক। আব্দুল খালেক মাকে ডাক দিয়ে বলে, মা, আমাকে স্যার বলেছে আমার নাকি ফর্ম ফিল আপ করা লাগবে। এবার মা ডাক দিয়ে বলেন, সন্তান কত টাকা জিজ্ঞেস করিসনি রে? জিজ্ঞেস করছি মা, 1200 টাকা লাগবে। এবার সন্তান ডাক দিয়ে বলে, মা, মনে হয় আমার দিয়ে আর পড়াশোনা হবে না। মা কোনো মতে সংসারটা চালাতে কষ্ট হয়ে যায়, এখন কিভাবে মা এই 1200 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবো? না না না, আমাকে দিয়ে আর পড়াশোনা হবে না। এই কথা বলার পর যখন স্কুলে গিয়েছে, যাওয়ার পর হেডমাস্টার বলে, কি রে বাবা আব্দুল খালেক, টাকা কোথায়? এবার সন্তান বলে, স্যার, না না, আমাকে দিয়ে এরকম কিছু হবে না। স্যার, আমাদের জীবনটা চালাতে, জীবিকা নির্বাহ করতে আমাদের বড্ড কষ্ট হয়ে যায়। এই মুহূর্তে 1200 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করার সৌভাগ্য সুযোগ হবে না। এবার যখন বাড়িতে গেছে, সন্তানের চেহারায় বিষণ্ণতার ছাপ মা দেখেই বুঝে ফেলছে। মা ডাক দিয়ে বলে, সন্তান, তুই কোনো টেনশন করিস না, তুই কোনো চিন্তা করবি না, তোর কাজ তুই চালায়া যা, বাকি যা কিছুর দরকার আমি মা সব কিছুর ব্যবস্থা করব। এবার সন্তান অবাক, মা, তুমি এই টাকা কোথায় পাইবা? এটা তো অনেক টাকা, আমাদের জীবন চালাইতেই তো মহা মুশকিল, এখন আবার কিভাবে সেই টাকা দিব? মা একটু অপেক্ষা করতে বলছে ছেলেকে, তুমি একটু রুমে বসো। মা পাশের রুম থেকে একটা প্লাস্টিকের ব্যাংক এনে বলে, বাবা, খুলে দেখো এটার মধ্যে কয় টাকা আছে। এবার সন্তান যখন ব্যাংকটা খুলছে, খোলার পর দেখতেছে এটার মধ্যে 1300 টাকা আছে। সন্তানের লাগবে 1200, এটার মধ্যে 1300 টাকা পাইছে। পাওয়ার পর মাকে ডাক দিয়ে বলে, মা, আমাদের কোন মতে আমরা জীবন চালাইতেই তো কষ্ট হয়ে যায়, মা বলো তো দেখি এই টাকা তুমি কোথায় পেয়েছো? তুমি এর মাধ্যম না বললে মা আমি তোমার টাকা গ্রহণ করতে পারবো না। মা ডাক দিয়ে বলে, রে সন্তান, যখন প্রতিদিন তোর পরীক্ষার জন্য আমি তোকে দুধ আর ডিম খাওয়ানোর ব্যবস্থা করতাম, তুই আমাকে সারা ডিম খাবি না, এজন্য আমি 2টা ডিম নিয়েই বসতাম। তোর ভাগের ডিমটা তুই খেয়ে উঠে যাইতি, আমি মা আমার ভাগের ডিমটা খাই নাই, আমি আমার সেই ডিমটা জুগিয়ে জুগিয়ে আজ এই যেই টাকা দেখেছো, এইগুলো আমি তোমার মা সেভাবেই ব্যবস্থা করেছি। এবার সন্তান টাকা নিয়ে যখন স্কুলে গিয়েছে, যাওয়ার পর যখন পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট করেছে, এভাবে যখন সন্তান পড়তে পড়তে যখন মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, এবার স্কুলের হেডমাস্টার সাহেব ডাক দিয়ে বলে, রে বাবা, তোমার কাছে আজকে আমার 2টা অফার আছে। 1 নাম্বার অফার, আমি একটা প্রাইমারি স্কুল খুলতেছি, ওখানে আমি তোমাকে হেডমাস্টার হিসেবে নিয়োগ দিতে চাই। আর 2 নাম্বার, আমার একটা মেয়ে আছে, আমি সেটা তোমার কাছে বিয়ে দিতে চাই। এবার আব্দুল খালেক ডাক দিয়ে বলে, স্যার, আপনার প্রথম প্রস্তাবটা আমি অবশ্যই গ্রহণ করব, সমস্যা নাই,
কিন্তু আপনার দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করা আমার পক্ষে এখনো সম্ভব না। কারণ হচ্ছে আমি আমার মায়ের সাথে পরামর্শ করব, তারপরে আমি আপনাকে সিদ্ধান্ত জানাবো। আমার বাবা পৃথিবী থেকে বহু আগে চলে গেছে, আমার মা আমার বাবার দায়িত্ব পালন করেছে, আমার মায়ের দায়িত্ব পালন করেছে। আমার মা নিজের বাগের সিদ্ধ ডিমটাও খায় নাই, আমাকে দিয়ে সেটা দিয়ে আমার পড়াশোনার খরচ চালাইছে। স্যার না না, আমি আপনার এই উত্তরটা আমি বাসা থেকে না এসে দিতে পারবো না, আমি বাড়িতে গিয়ে আমার মায়ের সাথে পরামর্শ করে জানাবো। এই কথা বলার পর আব্দুল খালেক বাড়িতে চলে গেছে। যাওয়ার পর মায়ের কাছে বলছে, মা আজকে দুইটা অফার আছে, দুইটা সুসংবাদ আছে। এক নাম্বার সুসংবাদ, আমার স্যার একটা নতুন প্রাইমারি স্কুল খুলবে, আমাকে সেখানে হেডমাস্টার হিসাবে নিয়োগ দিতে চায়। মা বলে সমস্যা নাই, এটা অবশ্যই তুমি গ্রহণ করতে পারো। এবার মা দুই নাম্বার অফার হলো, আমার স্যারের একটা মেয়ে আছে, আমার স্যার আমার কাছে বিয়ে দিতে চায়। মা গো, আমি কোনো উত্তর দেই নাই, আমি বলেছি তোমার সাথে কথা বলে সিদ্ধান্ত জানাবো। মা ডাক দিয়ে বলে, রে সন্তান, বাবা তুমি প্রথম যেই প্রস্তাবটা দিয়েছে সেটা গ্রহণ করো, কিন্তু দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করার পক্ষে আমি নই। তোমার স্যার বড়লোক মানুষ, আর তার মেয়ে মডার্ন যুগের আধুনিকতার ছোঁয়া পেয়েছে। আমি কোন রকম গ্রামীণ পরিবেশে বড় হয়েছি, আমাকে কোনোদিনও তোমার সেই স্যারের মেয়ে মেনে নিতে পারবে না। বাবা আমি তোমার দ্বিতীয় প্রস্তাবের ব্যাপারে কিছু বলতে পারি না। সন্তান ডাক দিয়ে বলে, মা তুমি চিন্তা করো না, সব কিছুর ব্যবস্থা আমি করব, আমি তাকে বুঝিয়ে শুনিয়ে তোমার ভক্ত বানিয়ে দিব। মা তুমি চিন্তা করো না। মা এবার বলে, বাবা তোর সিদ্ধান্ত, আমি কোনো মতামত দিতে পারি না, তুই যেটা ভালো মনে করো তুমি সেটাই করো, আমার কোনো আফসোস নাই। এবার ছেলে আবেগের বশীভূত হয়ে এবার স্যারের উভয় অফারই গ্রহণ করে ফেলেছে। গ্রহণ করার পর এবার যখন বউকে নিয়ে প্রথম দিন নিজের মায়ের বাড়িতে আসছে, আসার পর মাকে ডাক দিয়ে বলে, মা এদিকে আসো, দেখো কাকে নিয়ে এসেছি। এবার মা যখন সামনে আসছে, সন্তান এবার বউকে ডাক দিয়ে বলে, বেগম সাহেবা এই যে দেখো ইনি হচ্ছেন আমার মা। আমার বাবাকে আমি কোনোদিন দেখি নাই, আমার বাবা ইন্তেকালের পরে আমার মা আমার ভরণ পোষণ, আমার মায়ের দায়িত্ব বাবার দায়িত্ব উভয়টাই আমার মা পালন করেছে। এই যে দেখো আমার মা, কোনোদিনও যেন আমার মার দ্বারা কোনোদিনও যেন তোমার দ্বারা আমার মায়ের কোনো সম্মানে হানি না হয়, আমার মায়ের যত্নে যেন ত্রুটি না হয়। এভাবে যখন বলতে শুরু করেছে, ছেলে আর ছেলের মা ভেবেছে হয়তো বউ ভালো একটা উত্তর দিবে, যার ফলশ্রুতিতে সারা জীবনের সকল কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু ওই নতুন বউ একটা উত্তর দিয়েছে যেটা কেউ কখনো আশা করে নাই। সে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি তোমার কাছে বিয়ে বসেছি, আমি এই বাড়িতে তোমার জন্য এসেছি, তোমার মায়ের গোলামি করার জন্য। আমার বাবা আমাকে তোমার বাড়িতে পাঠায় নাই। এই কথা শোনার পরে ছেলেও লজ্জিত, মাও লজ্জিত। হায়রে চাইলাম কি আর বলল কি, এক অবস্থা বিভীষিকাময় অবস্থা বিরাজ করছে। এবার মাকে সন্তান বুঝ দেওয়ার জন্য বলে, মা চিন্তা করবেন না, ওর বয়স কম, এখনো বুঝে নাই, আমি তাকে বুঝিয়ে শুনিয়ে সবকিছু বলে দেব, কাল থেকে সে তোমার ভক্ত হয়ে যাবে। মার কিছু বলে নাই। এবার সন্তান সংসার করতেছে, জীবন যাপন করতেছে, দাম্পত্য জীবন কাটাইতেছে। হঠাৎ করে একদিন তার বউ তার মায়ের নামে অনেক বদনাম ছেলের কাছে বলছে। ডাক দিয়ে বলে, তোমার মা ওইটা করছে, তোমার মা সেইটা করছে। বর্তমান যুগের মহিলারা অনেক, বউরা অনেক ভালো, তারা হয়তো বলে না, আর এখানের মানুষ আরো ভালো, আমি তাদের প্রতি ভালো ধারণা রাখলাম।
তোমার মা এটা করছে, তোমার মা ওইটা করছে। একদিন হঠাৎ করে বলে দিল, আব্দুল খালেক, স্বামী আমার, এই বাড়িতে হয়তো তোমার মা থাকবে, না হয় আমি থাকবো, তুমি ডিসাইড করো আমাকে নিবা না তোমার মাকে নিবা, আমি আর তোমার মায়ের সঙ্গে থাকতে পারি না। এই কথা বলার পর একদিন আব্দুল খালেক যখন বাড়িতে আসছে, বউয়ের মন খারাপ, জিজ্ঞেস করে কি কারণ, কি কেন মন খারাপ? কয় তোমার মা আমার সাথে ঝগড়া করছে। আব্দুল খালেক বউয়ের প্রতি আসক্ত হয়ে গেছে, এখন আর মায়ের খোঁজ খবর নেয় না, মায়ের সাথে কথা বলে না, কোনো মতে একটু খাবারটা ভরণ পোষণটা বহন করে আগের মতো আর কথা বলে না। যখন বেগম সাহেবা বলেছে তোমার মা আমার সাথে এটা ওইটা করছে, এই বাড়িতে তোমার মা থাকবে, না হয় আমি থাকবো, তোমার মাকে রাখতে চাইলে আমাকে হারাবে, আমাকে রাখতে চাইলে তোমার মাকে হারাবে। সন্তান বউয়ের ভালোবাসা আসক্ত হয়ে হাতে একটা লাঠি নিয়ে মায়ের রুমের সামনে গিয়ে বলে মা, মা দরজা খোলার পরে বলতেছে, মা আপনি নাকি আমার বউয়ের সাথে আজকে ঝগড়া করেছেন। মা ডাক দিয়ে বলে, সন্তান না না, আমি তোমার বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই। সন্তান বউয়ের মন রক্ষা করতে গিয়ে লাঠিটা দিয়ে মায়ের শরীরে আঘাত শুরু করে দিস। মা ছটপট করে ডাক দিয়ে বলে, আব্দুল খালেক বাবা, আজকে তুই সফল হয়েছিস, আজকে তোর স্যার তোর কাছে তার মেয়ে দিয়েছে, তুই সফল হওয়ার পরে কিন্তু আমি তোর মা তোর জন্য কি পরিমাণে কষ্ট করেছি, নিজের ভাগের ডিমটাও আমি মা খাই নাই, আমি মা সেটা বিক্রি করে টাকাটা দিয়ে তোর ফর্ম ফিল আপ করেছি, যার ফলে আজকে তুই মাস্টার্স হয়েছিস। মা ছটপট করতেছে, ছটপট করতেছে, আর ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, আমার সন্তানকে হেদায়েত দাও, সন্তানের জন্য বদদোয়া করে দেয়, আয় আল্লাহ তুমি আমার সন্তানের হেদায়েত দাও, আল্লাহ তুমি তারে একটা সন্তান দিয়ে দাও, তাহলে সেও বিষয়টা বুঝতে পারবে। আল্লাহ মায়ের দোয়া কবুল করে তাকে একটা সন্তান দিয়েছে। ঘটনা করবে, প্রতিদিন আব্দুল খালেক বাড়িতে 2:30 বাজে, দুপুর 2:30 বাজে ফিরে। আজকে আব্দুল খালেক রাত 2:30 বাজে ফিরছে। ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তানকে নিয়ে রুমের এদিক সেদিক যায়, ডাক দিয়ে বলে, বিবি এখনো কেন ঘুমাও না? বিবি বলে, কিভাবে ঘুমাবো, দেখো না সন্তান কান্না করে, তাকে নিয়ে এদিক সেদিকে যাওয়া লাগে, 2.5 মাসের বাচ্চা, এদিক সেদিক যাওয়া লাগে। এই কথা বলার পর আল্লাহ আব্দুল খালেকরে হেদায়েত দিয়ে দিছে। মনে মনে ভাবতেছে, 2.5 মাসের বাচ্চা, তার জন্য আমার বিবি এত কষ্ট করতেছে, সেটা আমার কাছে অনেক বড় মনে হয়। হায় রে, আমি কত নিমুখারাম, আমার মা আমার জন্য এত কষ্ট করেছে, আমার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে, আজ আমি এত বড় হয়েছি, আমার মায়ের ভূমিকা অনেক বেশি ছিল। আব্দুল খালেক মায়ের দরবারে, মায়ের দরজার সামনে গিয়ে ডাক দিয়ে বলে, মা গো, দরজাটা খোলো, তোমার সাথে কথা আছে। মা উপাস থেকে মনে করেছে আজকেও ছেলে হয়তো মারতে এসেছে। মা ডাক দিয়ে বলে, বাবা আজকে আমি তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই, আমি আজকে তোমার বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই, বাবা আমারে মারিস না, বাবা আমি মারিস না আমারে। এই কথা বলার পর যখন মা দরজা খুলে দিছে, দেখে আজকে আর আব্দুল খালেকের হাতে লাঠি নাই, মায়ের পায়ে পড়ে গেছে। ডাক দিয়ে বলে, মা না বুঝে না জেনে আবেগে বশীভূত হয়ে তোমার সাথে অন্যায় করেছি, মা মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা তাকে ক্ষমা করে দিয়েছে।